আজকের প্রশ্ন, আসামের নিম্নলিখিতদের মধ্যে কে বিখ্যাত ডান্ডি মার্চে যোগ দিয়েছিলেন? এ. নবীন চন্দ্র বরদলৈ, বি. তরুণরাম ফুকন, সি. কুলধর সাইকিয়া, ডি. লীলাধর বড়ুয়া। সঠিক উত্তর হল এ. নরনারায়ণ। গোহাইন কামাল আলী একটি বাঁধযুক্ত রাস্তা ছিল যা কোচ রাজবংশের রাজধানী। উত্তরবঙ্গের কোচবিহারকে আসামের লখিমপুর জেলার ধুবরীর আগমনী এবং নারায়ণপুরের কেন্দ্রস্থলে সংযুক্ত করেছিল এবং ভুটান পাহাড় এবং ডাফলা, নিশি এর পাদদেশ দিয়ে চলেছিল। পাহাড় এটি রাজা নরনারায়ণের সৎ ভাই গোহাইন কামালের তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল এবং 1547 সালে এটি সম্পূর্ণ হয়েছিল। রাজ্য এবং পিচালার আহোম দুর্গ আক্রমণ করে, যা সফল হয়নি, কিন্তু পরবর্তীতে 1562 সালে একটি আন্দোলন ব্যাপকভাবে সফল হয়েছিল। 1562 সালে নরনারায়ণ চণ্ডিকা বেহার, মঙ্গলদাই এই শিবির স্থাপন করেন। তিনি রাস্তার উত্তরে অঞ্চলটিকে চিহ্নিত করেছিলেন যেখানে কোচ এবং মেচ জনগণ তাদের উপজাতীয় রীতিনীতি অনুসরণ করবে এবং দক্ষিণে যেখানে ব্রাহ্মণ্য রীতি অনুসরণ করা হবে। 17 শতকের গোড়ার দিক থেকে ভুটান রাজ্য দক্ষিণ দিকে ঠেলে দেয় এবং গোহাইন কামাল আলী সড়ক পর্যন্ত উর্বর সমভূমির নিয়ন্ত্রণ নেয়। আহোম রাজা গৌরীনাথ সিংহ 1780 থেকে 1795 এই রাস্তাটিকে দারাংয়ের উত্তর সীমানা হিসেবে নির্ধারণ করেছিলেন। ভুটান রাজ্য কোচ হাজো এবং কোচবিহারের উত্তরে গোহাইন কামাল আলীর এখতিয়ারে ত্রংসা পেনলপ এবং পারো পেনলপের আওতাধীন। 1865 সালে ডুয়ার যুদ্ধ পর্যন্ত যখন ব্রিটিশরা চুক্তির অধীনে ডুয়ার্স থেকে ভুটানিদের প্রভাব সরিয়ে দেয়। সিনচুলা এবং ইস্টার্ন ডুয়ার্স, কামরূপ ডুয়ার্স, দাররাং ডুয়ার্স আসামের গোয়ালপাড়া, কামরূপ, দাররাং জেলার সাথে এবং পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় এবং পরে 1949 সালে ভারতীয় ইউনিয়নের সাথে একীভূত হয়। যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন।